আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফেসবুক পোস্ট, ফ্রেন্ডস, মেম্বার, লাইক এই সব কিছু কীভাবে ইনক্রিজ করা যায়, এগুলোর জন্য আমাদেরকে কী কী করতে হবে। আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, সুতরাং এই ভিডিওটা আপনারা 2 বার করে দেখবেন এবং আমি যে কথাগুলো বলি সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আপনাদের একটা থিঙ্কিং করতে হবে, মানে আপনাদের মাইন্ডে একটা সেট আপ নিতে হবে যে আমি বাংলাদেশি, বাট আমার ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশি হবে না। মানে ক্লায়েন্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যে সার্ভিসগুলো দিবেন সে সার্ভিসগুলো বাংলাদেশে প্রোভাইড করবেন না, আপনি প্রোভাইড করবেন ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি বলতে আমরা যে কান্ট্রিগুলো সাধারণত টার্গেট করি, লাইক ইউএসএ বা যেটাকে আমরা ইউনাইটেড স্টেট বলি, এবং কানাডা আছে, এরপরে ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, এই সব যে কান্ট্রিগুলো আছে, মেক্সিকো আছে, স্পেন আছে, যে এই সব যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, এগুলোই হচ্ছে আমাদের মূলত টার্গেটেড ক্লায়েন্ট এরিয়া বা ক্লায়েন্ট কান্ট্রি। তা আমরা আমাদের ফ্রেন্ডস এবং ফলোয়ারকে সবসময় ওইভাবে টার্গেট করব। সাপোজ আমি যে আমার এখানে দেখেন, আমি এখানে একটু এই ফ্রেন্ডসে ক্লিক করব, দেখেন আমার এখানে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। ওয়েট, এই যে এখানে আমি ক্লিক করি, দেখেন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, বাট এগুলো সবগুলো বাংলাদেশি। আমি কি করব, এগুলোর একটাকেও বাংলাদেশি, এগুলো একটাকেও সিলেক্ট করব না, আমি এইভাবে সব সময় ডিলিট করব। আমি যখনই ফেসবুকে ঢুকবো বাংলাদেশি যেগুলো দেখবো এগুলো আমি সব ডিলিট করব। এই যে একটা মনে হচ্ছে দুস্থ ছেলে অরণ্য, না সরি, এটাও আমি ডিলেট সব ডিলেট। এইগুলোকে আপনারা কখনো রাখবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো প্রথমে তো বাংলাদেশি কয়েকজনকে ইনভাইট করছেন। হ্যাঁ, আমি ইনভাইট করছি, কারণ আমার অ্যাকাউন্টটা খোলার জন্য, পেজটা খোলার জন্য, গ্রুপটা খোলার জন্য আমার কিছু ইনভাইটেশনের দরকার পড়বে। সেক্ষেত্রে আমি কি করছি, বাংলাদেশি কিছু করছি, ইনভাইটেশন পাঠায় আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আমি আমার সময় মতো যখন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বেড়ে যাবে তখন ওগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে কিভাবে এবং কোন ফ্রেন্ডসগুলোকে ইনভাইট করব। ফ্রেন্ডস ইনভাইট করার সবচাইতে উত্তম পদ্ধতি আমি আপনাদেরকে শিখাবো। আমি জানি না এরকমভাবে কেউ শিখেছি কিনা, আমি আপনাদেরকে শিখাচ্ছি। আমি লিখব ইউএসএ। ইউএসএ লিখে সার্চ করলে এরকম বেশ কিছু সাজেস্টেড আসবে। তা আমি ইউএসএ নিউজ লাইভ অথবা ইউএসএ গভ যে কোনো একটা ইয়েতে চলে যাবেন। তো ইউএসএ এই যে বাইসেল গ্রুপগুলোতে আগেই যাওয়ার দরকার নাই, আমরা যাব ইউএসএ নিউজগুলোতে। দেখি আমি ইউএসএ নিউজ সাইট কোনগুলো আছে। ইউএসএ নিউজ, এই যে এনবিসি নিউজ, তা আমি এটাতেই ঢুকবো। দেখেন এটাতে ঢোকার সাথে সাথে অনেকে আছে কি করে, এখানে ঢোকার সাথে সাথে এখানে যে লাইক কমেন্ট দিছে তাদেরকে একভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। না, এটা করবেন না। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। যারা শুধুমাত্র কমেন্টস করছে মনে রাখবেন তারাই হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। যারা লাইক এবং কমেন্টস করছে তারাই কিন্তু অ্যাক্টিভ মেম্বার। সুতরাং এখানে দেখেন 2 উইক মানে 2 সপ্তাহ আগে এদের পোস্ট, এবং মানে তার মানে এরা অ্যাক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে যে 2 সপ্তাহ আগের এরা, আমি কি এদেরকে করব? না, তাও করবেন। এই যে দেখেন 2W মানে 2 উইক, এই যে দেখেন এখানে লেখা আছে 1D মানে একদিন আগে এই ভদ্রলোক কমেন্টস করছে। তাহলে আমি কি করবো, এই যে দেখেন এখানে জাস্ট আমি তাকে প্রথমে একটা লাইক দিব। এই লাইকটা দেওয়ার কারণে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, ঠিক আছে? যাওয়ার পরে এখান থেকে আমি জাস্ট খালি অ্যাড ফ্রেন্ড করে দেবো। অ্যাড ফ্রেন্ড করার পরে জাস্ট এই যে মেসেজে ক্লিক করব। একে আমি কোনো মেসেজ পাঠাবো না, কিন্তু মেসেজে ক্লিক করব। কেন ক্লিক করব জানেন? একে আমি ফলোয়ারে রাখছি, যার কারণে এর মেসেজে অলরেডি একটা নোটিফিকেশন চলে গেছে। এতে করে কি হলো, তার সাথে আমার একটা ইংগেজ হলো। যদি কোনো কারণে সে কোনো পোস্ট করলে আমার পাওয়ার সম্ভাবনা 70 থেকে 90%, এবং আমিও যদি কোনো পোস্ট করি তার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 10 থেকে 30%।
কথাটা বুঝেন, কিন্তু এখানে পার্সেন্টেজের বিষয়। অথচ এখনও কিন্তু সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, বাট তারপরেও তার সাথে আমি একটা এঙ্গেজ হলাম। কেন? তার একটা পোস্টে আমি লাইক দিছি, মানে তার সাথে একটা এঙ্গেজ, তার মেসেজে একটা হিট করছি। এই যে মেসেজে ঢুকছি, আপনারা দেখেন যে অনেকের নতুন মেসেজে ঢুকলে মেসেজ আসে না, বাট একটা নোটিফিকেশন আসে, ঠিক আছে? এটাকে বলা হয় হিট অফ মুভমেন্ট বা হিট অফ কানেক্ট, যাই বলেন না কেন, যে যেভাবে এটাকে ব্যাখ্যা করে আর কি। তা আমি এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এই কাজটা করবেন। আমি আবার আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতেছি যে কাজের কাজের ফ্রেন্ড 100 এনাফ, অকাজের ফ্রেন্ড 5000ও এনাফ না। সুতরাং এইভাবে প্রত্যেক দিন মাত্র 10টা করে, আমি আবারও বলতেছি, প্রত্যেক দিন মাত্র 10টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা পাঠাবেন। আমি এখানে লক্ষ্য করতেছি ম্যাক্সিমামগুলো 2 উইক, মানে 2 সপ্তাহের উপরে। সুতরাং আমি এটা যাব না, তাহলে আমি নতুন কোনো পোস্ট দেখি। আমি অ্যারাং নিউজ দেখি, অ্যারাং নিউজ। আচ্ছা, এই নিউজটা দেখি, 9 ঘন্টা আগে করছে নিউজটা। এই দেখেন 9 ঘন্টা আগে, তার মানে এ আরও আপডেট। আমি একে একটা লাইক দিব। এস ইন্ডিয়া, এই দেখেন এ ইন্ডিয়া, তাহলে আমি একে লাইকের মধ্যে সীমাবদ্ধ রাখবো, বাট অন্য কিছু রাখবো না। আর এটা মেবি ইন্ডিয়ান চ্যানেল নাকি, না এটা তো চায়নার, মেবি চায়না দেখতেছি। তো আমি আমি যেহেতু প্রথমে আমার টার্গেট হবে ইউএসএ, সবসময় আপনারা ইউএসএ, আমি লিখি ইউএসএ টুডে, সবসময় আপনাদের টার্গেট হবে ইউএসএ ভিত্তিক। আমি আবারও বলতেছি ইউএসএ ভিত্তিক যে পেজ আছে, নিউজ মিডিয়া আছে, সেগুলোতে ফলো করা। যেমন ইউএসএ টিভি আছে, সিএনএন নিউজ, এই যে সিএনএন, আমি এখানে ঢুকলাম। এইভাবে সার্চ করবেন, এই পেজটাকে লাইক দিয়ে রাখবেন। এরপরে দেখেন এটা 21 মিনিট আগে, এই দেখেন 21 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, অলরেডি কতগুলো কমেন্টস, তার মানে এরা সবাই এখন লাইনে আছে। আমি এখন কি করব, একে কি করব, এর পোস্টে একটা লাইক দিব, একে আমি এই যে এখান থেকে কমেন্টস এবং সরি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট অ্যান্ড এই মেসেজে হিট। এ বলতেছে ইনবক্স মি ফর ডিটেলস, আমি একেও লাইক দিব, ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ হিট, ওকে। একেও আমি একটা লাইক দিব, সরি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট অ্যান্ড মেসেজ হিট। এই দেখেন এই ক্যালিফোর্নিয়া থাকে। সুতরাং আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স খুব সহজেই পাবো, এবং যেহেতু এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এখন লাইনে আছে, তাহলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সম্ভাবনা কি অনেক বেশি। সুতরাং এইভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনারা ঢালাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। অনেকে আছে যে ফেসবুকে ঢুকে একবারে 100, 150, 200 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যাকে মন চায় তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। না, এটা করবেন না, এটা হচ্ছে বোকামি। এইভাবে দরকার নাই। আপনারা পার ডে যদি 10টা করে করেন, মাসে 300টা, এই 300টা ফ্রেন্ড যদি আপনারা করেন, দেখবেন 300-র পরে আপনাদের অটো ফ্রেন্ড চলে আসবে। আচ্ছা, আমি আর 2টা পাঠাই। আচ্ছা, এটা এরপরে আর একটা যে জিনিস দেখাবো আমি। আচ্ছা, এটা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর একটা সিস্টেম বা নিয়ম। এখন আসি আর একটা মূল কাজে। এই যে দেখেন, একটু আগে একে জাস্ট আমি কোনো মেসেজ পাঠাই নাই। এই দেখেন আপনাদের সামনে আমি প্রমাণ দেখালাম, আমি একে কোনো মেসেজ পাঠাই নাই, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি এবং তার মেসেজে একটা হিট করছি। মেসেজ পাঠাই নাই, বাট একটা নোটিফিকেশন হিট করছি, সে অলরেডি হ্যালো লিখছে। দেখি আমি এখানে, না এখনও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, বাট করে ফেলবে ইনশাল্লাহ। আমি আশা করি সে করে ফেলবে একটু পরে, আমার পোস্ট যখন দেখবে ভালো লাগবে তখন সে করে ফেলবে। আচ্ছা, এখন আসি যে আমি তাহলে কোন গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকব, কোন গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকব। আমি আবারও লিখতেছি ইউএসএ গভ। আমি এখানে আসার পরে এই গ্রুপে লিখে গ্রুপে সার্চ করব। সার্চ করে দেখব যে কোথায় অ্যাক্টিভ গ্রুপ আছে। দেখেন এখানে অ্যাক্টিভ কোনো গ্রুপ নেই, তাহলে আমি এটা বাদ, আমি শুধু ইউএসএ লিখব। ইউএসএ লেখার পর আমি এখানে গ্রুপে ক্লিক করব। দেখেন ইউএসএ বিজনেস গ্রুপ, আমি এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব।
প্রথমের দিকে আমরা কোনো ডিজাইনিং গ্রুপে জয়েন হব না, প্রত্যেক দিন 4টা থেকে 5টা করে গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন। কিন্তু এখানে কষ্ট আছে যে বাই অ্যান্ড সেল, এই বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে আপনি অ্যাক্টিভ হবেন না। আমেরিকান মিউজিক্যাল কার্ড এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ হবে। এই দেখেন এগুলা দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে আমেরিকান গ্রুপ, কিন্তু এই বাই সেল গ্রুপগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়ান অ্যান্ড মানে বাংলাদেশি গ্রুপ। এই যে উই লাভ ইউএসএ, এই সেই হাবিজাবি, এগুলো কোনো করবেন না। এই যে এই গ্রুপটাতে অ্যাক্টিভ হবে অনলি ইউএসএ গার্লস ফ্রেন্ড ইউএস। দেখেন এখানে 3,34,000 মেম্বার, সুতরাং এইটাতে অ্যাক্টিভ হবেন। এই যে এটাতে অ্যাক্টিভ হবে ইউএসএ ফেসবুক ফ্রেন্ডস ক্লাব, এটাতে অ্যাক্টিভ হবেন। দেখেন মেম্বার, দেখেন এইগুলাতে যখন আপনি জয়েন থাকবেন সরি আমি এটাও আবার দিলাম 1 2 3 4 5টা। আমার আজকের লিমিট শেষ, মানে লিমিট শেষ না, আপনি অনেকগুলো সেন্ড করতে পারবেন, বাট সর্বোচ্চ 5টা করাটা হচ্ছে বেটার। 5-6টার মধ্যে রাখবেন আপনারা। ওয়ার্ক ইন ইউএসএ, এটা অনেক বড় একটা গ্রুপ, আমি আপাতত এটাও রাখতেছি। আমি কালকে আবার এরকম 4-5টা করব। ডু কারেন্টলি রিসাইড ইন ইউএসএ, ইয়েস এগ্রি, আমি গ্রুপের সমস্ত কিছু মানবো, ওকে। আচ্ছা, এইভাবে করলে কি হবে দেখেন, আমি আপনাদেরকে বলি। এই যে গ্রুপগুলোতে আমরা যে জয়েন হইলাম, এই গ্রুপ, এই যে দেখেন একটু আগে এই গ্রুপে জয়েন হয়েছি এবং এর এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছি। এখন দেখেন এই গ্রুপ রিলেটেড পোস্ট, এবং এগুলো কিন্তু ইউএসএর পোস্ট। দেখেন এই যে ইউএসএ, এই যে ভদ্রলোক, এই যে ইউএসএ, আমি একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো পরে যেখানে লাইক দিলাম, তারপরে একটা মেসেজ হিট, ব্যাস। এখন কি হবে, এই গ্রুপগুলোতে আস্তে আস্তে আপনাদের কমিউনিটি বিল্ড আপ করবেন। দেখেন এগুলো হচ্ছে পাবলিক গ্রুপ, এখানে মেবি সবাই পোস্ট করতে পারবে। এই দেখেন অনেক কিছু, অনেক যে যেমন পারতেছে পোস্ট করতেছে। আপনারা কি করবেন, চেষ্টা করবেন এই ধরনের গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভ থেকে মাঝে মধ্যে টুকটাক পোস্ট করা। দেখেন গ্রুপটা সাধারণত ভেহিক্যাল মানে কার রিলেটেড পোস্ট করতেছে, আমেরিকান মিউজিক্যাল কার্স, এই মিউজিক্যাল কার নিয়ে পোস্ট করতেছে সবাই আর কি। আচ্ছা যাই হোক, দেখতেছি, দেখি আমি একটা পোস্ট করি এবং এখানে আমি একটা পোস্ট করব, দেখি অ্যাপ্রুভ হয় কিনা। আমি এই মিউজিক্যাল কার লিখে সার্চ করব, সার্চ করার পরে দেখেন অনেকগুলো কার আসতেছে। তা আমি সাধারণত এই কার্ডটা নিব, কার্ডটা নিয়ে আমি এখানে সেভ করে এটা পোস্ট করব এমনিতেই। কোথায় গেল কার্ডটা? আচ্ছা এই কার্ডটাই আমি নেই, কার্ডটা নিয়ে আমি সেভ, আমি কি লিখব, সেমভাবে লিখব, এই যে আমি এই জিনিসটাই লিখব। ওকে, আমি দেখি এই গ্রুপটাতে পোস্ট করি যে আমার পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা, যে এটা সবার জন্য উন্মুক্ত কিনা। আমি এখানে কিছুই লিখবো না, কোনোটা দিব না, কিছু না। দেখেন, হোয়াই ডিড ইউ অ্যাপ্লাই টু জয়েন দিস গ্রুপ, ইনফরমেশন অ্যান্ড হেল্প, ইয়েস আই এগ্রি। আমি কিন্তু এই গ্রুপটা এখনও জয়েন হই নাই, এই যে মাত্র জয়েন হওয়ার পরে এই যে আমি পোস্টটা করলাম, আমার পোস্টটা অ্যাপ্রুভ হবে না মেবি, যদিও হয় অনেক পরে হবে। যাই হোক, এরকম গ্রুপে হলাম, কারণ এই গ্রুপে মেবি এখনও অ্যাপ্রুভ হই নাই, অথবা অ্যাপ্রুভ হয়েছি কিন্তু ওই যে বললাম না যে গ্রুপে পোস্ট করার পারমিশন নাই, যেমন অ্যাড অ্যাডমিন চেঞ্জ দ্য গ্রুপ ট্যাক্স। আচ্ছা যাই হোক, দেখি আমার পোস্টটা অ্যাপ্রুভ করছে কিনা বা অটো অ্যাপ্রুভ আছে কিনা, এটা আমি একটু চেক করব। রিলোড দিলাম, নাই, আমার পোস্টটা অ্যাপ্রুভ হয় নাই বা এটাতে অটো অ্যাপ্রুভ সিস্টেম নাই, দেখেন নাই। তাহলে কী করলাম, এই গ্রুপে অ্যাড হয়ে থাকলাম। এরকম যে 5-6টা গ্রুপে আমরা অ্যাড হয়েছি, সেই গ্রুপগুলোতে আমরা দেখব যে আমরা হইতে পারছি কিনা, যেটাকে বলে অ্যাড হইতে পারছি কিনা। আচ্ছা, যখন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার বেড়ে যাবে, তখন আমরা কি করব, প্রত্যেক দিন আমরা এই ফেসবুক, আমাদের এটা পেজে চলে আসব। পেজে চলে আসার পর আমরা এখান থেকে ইনভাইট করব। কাকে ইনভাইট করব? কিছু ফ্রেন্ডসকে ইনভাইট করব, যাতে করে তারা আমাকে লাইক দেয়। যেমন এই যে দেখেন, এই ভদ্রলোক অলরেডি আমার ফ্রেন্ডস হয়ে গেছে, আমি একে কী করলাম, ইনভাইট করলাম। যদিও আজকে একে ইনভাইট করাটা ঠিক হয় নাই, বাট তারপরে একে আমি ইনভাইট করলাম, আপনাদেরকে ইনভাইটটা দেখালাম। এটা হচ্ছে ফেসবুক ফ্রেন্ডস ইনভাইট। এরপরে আমি যদি গ্রুপটাতে চলে আসি, আমি এই লেখাটা কপি করে এখানে সার্চ করি,
গ্রুপটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার গ্রুপ। আমি গ্রুপটাকে ক্লিক করব এবং এই গ্রুপটা যে এই 3 আইকনে ক্লিক করব, এই যে দেখেন 3 আইকনে ক্লিক করে এখানে লিখব পিন গ্রুপ। আমি এই পিন গ্রুপ করে দেব, তাহলে এই সাইডে পিন হয়ে থাকবে। দেখেন এখানে আমার একটা মেম্বার মাত্র, এবং সেটা আমি এখন কি করব, আমাদের যখন এখানে ফ্রেন্ডস আস্তে আস্তে বাড়বে তখন আমরা কি করব, ফ্রেন্ডসকে আমাদের পার্সোনাল আইডিতে যখন ফ্রেন্ডস বাড়বে তখন আমরা এখান থেকে ইনভাইট করব। যেমন এই যে এই ভদ্রলোককে আমি এদেরকে তো আমার ফার্স্ট টাইম ইনভাইট করা আছে, আমার যে কটা ফ্রেন্ড ছিল সবাইকে ইনভাইট করা আছে। তারপর আমি এই যে ইনভাইট প্লাসে ক্লিক করে দেখবো যে আমার কে কে ফ্রেন্ডস, এই দেখেন এই 2 জন ফ্রেন্ডস আছে। তা আমি আপাতত একে দিব না, একে এখন দিলে স্প্যামিং হবে, কারণ একটু আগেই এ জয়েন করলো আমার আইডিতে। আমি একে সেন্ড করবো, এই যে দেখেন এইভাবে সেন্ড করব। প্রত্যেক দিন 5টা 7টা 10টা করে ফ্রেন্ড যদি আমি সেন্ড করি, আস্তে আস্তে দেখবেন আপনার গ্রুপে মেম্বারও ইনক্রিজ হবে। তা এই ছিল আজকের ভিডিওটা, মূলত কিভাবে লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস ফলোয়ারকে বাড়াবেন এবং কিভাবে ডিটেলস আলোচনা করবেন। আর চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে ডিজাইনিং রিলেটেড গ্রুপে অ্যাড হয়ে থাকতে। এখানে লিখবেন ইউএসএ গ্রাফিক্স ডিজাইন, ইউএসএ গ্রাফিক নোবেল হাবস, আচ্ছা যাই হোক এটাই লিখলাম। দেখেন এই যে গ্রাফিক ডিজাইন ইউএসএ, আমি এটাতে আজকে একটা জয়েন হয়ে থাকলাম, কালকে আরেকটা, মানে গ্রাফিক্স রিলেটেড, যেহেতু আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করব, গ্রাফিক্স রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকা লাগবে। মানে মেনলি হচ্ছে আমি এই আইডিটা যেহেতু আমার ইউএসএ, সবসময় আমার ইউএসএ ধান্দা থাকতে হবে। এই যে যেমন আস্তে আস্তে কী করবেন, এই যে বাংলাদেশি যে পেজগুলো আপনার সামনে আসবে আস্তে করে ধরে এইভাবে হাইড করে দিবেন। এই যে বাংলাদেশি যেগুলো আসে এগুলো আস্তে আস্তে হাইড করে দিবেন, যেন বাংলাদেশের কোনো জিনিস আপনার সামনে না পড়ে, কোনো চোখে না পড়ে, ঠিক আছে। আমি এই পেজটাকে হাইড করে দিলাম। আচ্ছা, এই যে যেমন হচ্ছে আমি এটাকে লাইক দিলাম। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন লাইক কমেন্টস করার, এবং ছোট ছোট কমেন্টস করবেন, ঠিক আছে। ইউএসএর ভিত্তিক যে ইয়েগুলো আছে সবসময় চেষ্টা করবেন লাইক এবং কমেন্টস করার জন্য। আচ্ছা যাই হোক, আমার যেহেতু ফ্রেন্ডস ফলোয়ার নাই এই জন্য বাংলাদেশি জিনিসগুলো এখন বেশি শো করতেছে। তা এই ছিল মূলত আজকের ভিডিও। ইনশাল্লাহ আশা করি ফেসবুক মার্কেটিংয়ের বেসিকভাবে যে যা দেখাইলাম এগুলো আপনারা খুব সহজেই আপনারা কাজ করবেন এবং খুব সহজে ফলো করবেন। ইনশাল্লাহ যখন আমাদের এই কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আরও ডিটেলস আমরা আলোচনা করব, যখন সবগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করব। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ।